রবিবারের দুপুর মানেই সাদা ভাত আর সাথে এই লাল লাল চিকেন কারি। কার না ভালো লাগে বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে। আজকে তোমাদের একটু অন্য রকমভাবে চিকেন কারিটা করে দেখাবো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো চলো রেসিপিতে যাওয়া যাক। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি। আমার এখানে 1 কেজি চিকেন আছে, তার জন্য আমি 350 গ্রাম মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। টমেটো রেখেছি, এটা আমি পেস্ট বানাবো। আলু নিয়েছি, আদা রেখেছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পাতিলেবু, আর এই যে চিকেন 1 কেজি। আর দই তো লাগবেই, দই ছাড়া চিকেন একদমই সম্ভব নয়। প্রথমে যেটা করব, প্রথমে কড়াই বসিয়ে দেবো, নিয়ে তাতে তেল দিয়ে প্রথমে আলুগুলো ভেজে নেব। আমি একটা গোটা আলুকে অর্ধেক করেছি নিয়ে, আর তার থেকে বেশি ছোট আমি করিনি। নিয়ে এর মধ্যে আলুটা ভাজতে ভাজতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো নুন। নুনটা পরিমাণ অনুযায়ী দেবে। নিয়ে তারপর এটা ভালো করে ভাজতে হবে। নুন আর হলুদ দেওয়াতে কি আলু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর রঙটাও সুন্দর আসে। তো আলুগুলো মোটামুটি উল্টে পাল্টে হালকা লাল হওয়া অবধি আমাদের ভেজে নিতে হবে। পুরো ভাজবো না, একদম নরম করে ফেলবো না, মিডিয়াম মোটামুটি অর্ধেক হলেই ভাজা তুলে ফেলবো এগুলোকে। এরপর ওই একই কড়াইতে যেটুকুনি তেল আছে, গ্যাসের আঁচ কিন্তু একদম কমাবে না, গ্যাসের আঁচ জোর রেখে যে চিকেনগুলো ছিল ওইগুলো আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। চিকেন কিন্তু আমি প্রথম থেকে কোনো কিছু দিয়ে ম্যারিনেট করে রাখিনি, শুধু ধুয়ে রাখা ছিল। এরপর চিকেনটাকেও একদম হাই ফ্লেমে আমাদের ভেজে নিতে হবে, যাতে চিকেন নিজের কোনো জল ছেড়ে না দেয়। সেই জন্যই কিন্তু ফ্লেমটা হাই রাখতে হবে তোমাদের। জল ছেড়ে দিলে কিন্তু চিকেন আর সেইভাবে ভাজা যাবে না। চিকেন যতক্ষণ ভাজা হচ্ছে, একটা আমরা মশলা রেডি করব। একটা জায়গার মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম মতো টক দই, দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একদম 1 চামচ ভর্তি করে নুন। নুনটাই পুরোটা এখন দিয়ে দিলাম, পরে আর দেবো না। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ থেকে 1.5 চামচ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম শাহি গরম মশলা। এরপর এটাকে ভালো করে চামচের সাহায্যে আমাদের মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা বাটা আর একটা গোটা লেবুর রস। নিয়ে এটাকে ভালো করে আমরা মিশিয়ে নেবো চামচের সাহায্যে। এরপর এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। মশলাগুলো ভালোভাবে মিশে যাবে, এরম করেই কিন্তু মেশাতে হবে। এরপর চিকেনগুলো মোটামুটি আমার ভাজা হয়ে এসছে। চিকেনগুলো মোটামুটি 30 থেকে 40% মতো আমাদের ভেজে নিতে হবে। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। দেখো আমার মোটামুটি চিকেন ভাজা হয়ে গেছে। এরপর আমরা ওই চিকেনগুলোকে তুলে এই যে মশলাটা আমরা রেডি করেছিলাম তার মধ্যে দিয়ে দেবো। নিয়ে এবার এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নেবো। নিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। এই চিকেন ম্যারিনেশনটা কিন্তু খুব বেশিক্ষণ রাখবার দরকার নেই, 10 থেকে 15 মিনিট রাখলে কিন্তু এনাফ। এর একটা মশলা দেবো। এরপর কড়াই তেল গরম করে দিচ্ছি শাহজিরা, কয়েকটা গোলমরিচ, একটু জয়িত্রী, আর দিয়েছি দালচিনি, দুটো দিয়েছি এলাচ, আর দিয়েছি 2খানা মতো লবঙ্গ। দিয়ে এবার ভালোভাবে গরম তেলে দিয়ে দেবো। নিয়ে ভালোভাবে মশলাটা আমাদের ফোড়নটা আমাদের ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গন্ধ ছাড়তে শুরু করলে একদম শুরু করে কেটে রাখা পেঁয়াজগুলো কিন্তু এবার দিয়ে দেবো। পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা শুরু রং ধরলেই তোমাদের দেখাচ্ছি, খুব বেশি লাল করে কিন্তু ভাজবে না। একটু নুন আর আমি একটু হলুদও দিয়ে দিলাম, রংটা সুন্দর আসে। আর দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। চিনি কিন্তু পরে আমি আর দেবো না। এরপর মোটামুটি হালকা হালকা এটা ভেজে নিতে হবে। এই যে রংটা এখন এসছে, ঠিক এই রকম রং হলে কিন্তু বুঝে যাবে যে পেঁয়াজটা আমরা যেটুকুনি চাইছি ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের একটু বেশি আদা বাটা আর 1 চামচ ভর্তি করে রসুন বাটা। নিয়ে সেটাকেও কিন্তু পেঁয়াজের সাহায্যে আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে আদা এবং রসুনের যে একটা গন্ধ থাকে না, সেটা যাতে চলে যায়। নিয়ে ভালোভাবে পেঁয়াজের সাহায্যে কিন্তু এটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো ওই যে টমেটো তোমাদের দেখিয়েছিলাম, সেটার আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে কিন্তু 3টে বড় বড় টমেটো আছে, সেটার পেস্ট বানিয়ে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর টমেটোর পেস্টটাও কিন্তু পেঁয়াজ আদা রসুনের সাথে কিন্তু ভালোভাবে ভাজতে হবে। টমেটো নিজেরও একটা জল ছাড়ে, সেটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে আমাদের নেড়ে যেতে হবে। তারপর জলটা পুরোপুরি শুকিয়ে গেলে এর মধ্যে আমরা এরপর অ্যাড করে দেবো আলুগুলো। যে আলুগুলো আমরা ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। এরপর আলুর সাহায্যে আলু দেওয়ার পর এবার টমেটোগুলোকেও একসাথে কিন্তু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে।
আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এরপর ওই যে মাংসটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটাও কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেবো, নিয়ে কিন্তু এবার ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে। এর আগে যে টমেটো যেটা কষিয়ে নিলে সেটাকে কিন্তু একটু টাইম দিয়েই কষাতে হবে, কেননা মাংসটা আমার অর্ধেক সেদ্ধ হয়ে আছে। মাংস দিয়ে কিন্তু খুব বেশি কষানো যাবে না, তাই মশলা যদি আগে ভালোভাবে না কষিয়েছো মাংস কষাতে গিয়ে কিন্তু মাংস ভেঙে যেতে পারে। তো মোটামুটি একটু কষিয়ে নিয়ে আমি মোটামুটি 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে চাপা দিয়েছিলাম। দেখো অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এরপর আরেকবার ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেবো, এবং এর মধ্যে কিন্তু তোমরা গরম জল অ্যাড করবে ফোটাবার জন্য। এটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো ফুটন্ত গরম জল। অবশ্যই কিন্তু গরম জল দেবে, কেননা মাংস আমাদের হাফ সেদ্ধ, তাই ঠান্ডা জল দিলে সেই জল গরম হতে হতে মাংস কিন্তু নরম হয়ে পাক হয়ে যাবে। গরম জল দিতেই কিন্তু ভালোভাবে মিশিয়ে দিলাম আমরা। এরপর এটাকে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো কিন্তু ফোটাতে হবে। 10 মিনিট পর ঢাকনাটা খুললাম, দেখো অনেকটাই তেল উপরে ভেসে উঠেছে। বুঝতে পারবে যে তাহলে এটা আমাদের অনেকটাই হয়ে এসছে। আর কিছুক্ষণ আমি আর ঢাকা দেবো না, এবার কিন্তু জোর আছে একটু আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো, ঝোলটা একটু মারাবো, ঠিক আছে? নিয়ে দেখে নেবে আলুটা নরম হয়েছে কি না। এটা আমার হয়ে এসছে মোটামুটি। এরপর এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়েছি। গরম মশলাটার ভিডিওটা স্কিপ হয়ে গেছে কোনোভাবে, একটু গরম মশলাও দিয়েছি। ভালোভাবে নাড়িয়ে এর মধ্যে ধনেপাতা ছড়িয়ে আমি সার্ভ করেছি। চলো, আমাদের রবিবারের গরম গরম সাদা ভাতের সাথে যে চিকেন কারিটা আমরা সার্ভ করি সেটা আমাদের রেডি হয়ে গেছে। তোমরাও কিন্তু এরমভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করো। আশা করি একটু অন্যরকম তোমাদের টেস্ট দেবে, কেননা আমরা যেরমভাবে বানাই এটা একদম অন্যরকম। তো চলো, আজকের ভিডিওটা এত অবধি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না কিন্তু। টিল দেন, টাটা। আর হ্যাঁ, বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো, নিয়ে বলো কেমন হয়েছে। টিল দেন, টাটা।